রয়েছি কল্যাণী এক্সপ্রেসে দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার পার্ট 1। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার যেটি কাছড়াপাড় দিক থেকে শুরু হচ্ছে সেটা প্রথম পর্ব দেখাবো। পরের পর্বে আমি যেখানটা কল্যাণী এক্সপ্রেসে দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার যেখানে নেমে যাচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার যেখানে নেমে যাচ্ছে, সেটা পরের পার্টে দেখাবো। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকের আপডেট 22শে এপ্রিল 2025 মঙ্গলবার। আজকে আমি 22শে এপ্রিল 2025 মঙ্গলবারের আপডেট দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু ওপরে লাইটের কাজ এবং বাদবাকি রঙের কাজ এখনও চলতে রয়েছে। দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সোজা হলো হালিশহর থেকে ব্যারাকপুর, এটি হলো কাপা ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি কমপ্লিট। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কাপালিং ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন একটি লেন এদিক থেকে আর একটি ওই দিক থেকে। আর সোজা হলো কাছড়াপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এখান থেকে কাছড়াপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এবার আমি কাপালিং ফ্লাইওভার যেটি ব্যারাকপুর বা হালিশহর দিক থেকে যেটি মোহনপুরের দিকে বা বড়জাগুলির দিকে যাচ্ছে, যে লেনটি 2 লেন সেই দিকটা রয়েছে। আর ওই দিকে দেখতে পাচ্ছেন যেটি বড়জাগুলি বা মোহনপুর থেকে যেটি হালিশহর বা ব্যারাকপুরের দিকে যাচ্ছে, ওইটা হলো ওই দিকে রয়েছে 2 লেন আলাদা পার্টিশনে রয়েছে। এটি হলো র্যাম্প রোড বা কাপালিং ফ্লাইওভার নামে পরিচিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো কাপালিং ফ্লাইওভার যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি কল্যাণী এক্সপ্রেসেও দীর্ঘতম ফ্লাইওভার। এখান থেকে শুরু হচ্ছে র্যাম্প রোড যেটি 2 লেন, আর ওইদিকে কল্যাণী থেকে যেটি 4 লেন আসবে ততটা পর্যন্ত র্যাম্প রোড থাকবে। তারপরে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লাইটের কাজ চলছে। আগামী দিনে লাইটের কাজ সম্পূর্ণ হতে বেশ কিছুদিন সময় লাগবে। তবে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার বলতে গেলে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। লাইটের কাজ ও রঙের কাজ কিছু জায়গায় বাকি রয়েছে। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন মতুঝিলও সংস্কার চলছে জোর কদমে। আর আমি এখন যে লেনটি রয়েছে এদিকে হলো ব্যারাকপুর বা হালিশহর। আমি যে লেনটি রয়েছে যেটি হালিশহর বা ব্যারাকপুর থেকে যে লেনটি, এই লেনটি হলো সবচেয়ে উঁচু লেন। আর ওইদিকে যেটি বড়জাগুলি বা মোহনপুর থেকে যে লেনটি ব্যারাকপুরের দিকে যাচ্ছে বা হালিশহর হয়ে ব্যারাকপুর বা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সেটি হলো নিচে থাকছে। আর এটি এয়ারপোর্ট বা ব্যারাকপুর বা হালিশহর দিক থেকে যেটি মোহনপুর বা বড়জাগুলির দিকে যাচ্ছে, সেটি হলো সবচেয়ে উঁচু লেন। আর ওই দিকে দেখানোর চেষ্টা করব যেটি কল্যাণীর দিক থেকে বড়জাগুলি বা মোহনপুরের দিকে যাচ্ছে 4 লেন আর একসাথে রয়েছে। আর এই লেনটি হলো সবচেয়ে উঁচু লেন। কল্যাণী এক্সপ্রেসের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইওভার হলো কাপালিং ফ্লাইওভার, এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার বা এটি হলো র্যাম্প রোড নামে পরিচিত। দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি, এই লেনটি হলো সবচেয়ে উঁচু। আজকের আপডেট 22শে এপ্রিল 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার বলতে গেলে 100% কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষায়। এখানে রঙের কাজ ও কিছু লেখার বাকি রয়েছে বলে এখনও উদ্বোধন হতে বেশ কিছুদিন সময় লাগবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যেটি কল্যাণীর দিক থেকে আসছে, ওইদিকে দেখতে পেলেন যেটি কল্যাণীর দিক থেকে মোহনপুর বা বড়জাগুলির দিকে যাচ্ছে, সেটি হলো নিচে রয়েছে, এদিকে নিচে রয়েছে। আর এটি হলো সবচেয়ে উঁচু। দেখতে পাচ্ছেন আমি যেখানটা রয়েছি যেটি এয়ারপোর্ট বা ব্যারাকপুর বা হালিশহর হয়ে যেটি মোহনপুর বা বড়জাগুলির দিকে যাচ্ছে, সেটি হলো সবচেয়ে উঁচুতে রয়েছে। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার বা র্যাম্প রোড যেটি সবচেয়ে উঁচু লেনটিতে রয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। আর এইদিকে হলো কাপালিং ফ্লাইওভার, নিচে হলো কাপালিং রোড জোর কদমে কাজ চলছে। আমি অন্য প্রতিবেদনে কাপালিং রোডও দেখানোর চেষ্টা করব এবং আগে দেখিয়েছি আবারও দেখানোর চেষ্টা করব কতদূর কাজ হয়েছে। আমি এখন রয়েছি কাপালিং ফ্লাইওভার যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর এখানে দেখতে পাচ্ছেন ওপরে হলো র্যাম্প রোড। দেখতে পাচ্ছেন এটি হলো র্যাম্প রোড যেটি এইখানটাই শেষ হয়ে যাবে। তারপরে আবার 4 লেন করে কল্যাণীর দিক থেকে যেটি যাবে, বা এইটি হলো যেটি হালিশহরের দিক থেকে বা এয়ারপোর্ট বা ব্যারাকপুর বা হালিশহরের দিক থেকে যেটি আসা যাওয়া, সেটিও এইখানে মিশে যাবে। দেখতে পাচ্ছেন এইখানটাই হলো র্যাম্প রোড শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে লেখা রয়েছে র্যাম্প রোড। কল্যাণী এক্সপ্রেসে দেখতে পাচ্ছেন এখানে হলো র্যাম্প রোড। কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস, NH12 और NH34, GT রোড, দিল্লি রোড, NH2 और NH19। দেখতে পাচ্ছেন এইখানে হলো যেটি কল্যাণীর দিক থেকে আসবে 4 লেন, কল্যাণী হয়ে মোহনপুর বা বড়জাগুলির দিকে যেটি 4 লেন, আর যেটি ব্যারাকপুরের দিকে বা মোহনপুরের দিকে যেটি আসা যায় সেটি সব এইখানে মিশে আবার 4 লেন হয়ে যাচ্ছে। টোটাল 2 লেন আলাদা ছিল, এখান থেকে হলো 4 লেন হয়ে যাচ্ছে। আর র্যাম্প রোড এখানে শেষ হয়ে যাচ্ছে। এটি হলো কাপালিং
ফ্লাইওভার, যেটি মতুর ঝিলের পাশ থেকে অতিক্রম করে সোজা মোহনপুর, হাতিকান্ডা বা মাঝিপাড়ার দিকে নেমে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইওভার হলো কাপালিং ফ্লাইওভার। এমনকি পশ্চিমবঙ্গে দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে কাপালিং ফ্লাইওভার, যেখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলাই চলে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার, যেটি 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলাই চলে। আর এখানে জোর কদমে কাজ ধরতে গেলে হয়ে গেছে। ওপরে লাইটের কাজ বাকি রয়েছে, শুধু উদ্বোধন অপেক্ষায় রয়েছে বলা চলে। 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। সামনে হলো মতুর ঝিল, মতুর ঝিলেরও জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি যেটি কল্যাণীর দিক থেকে বা হালিশহরের দিক থেকে যেটি যাওয়ার সেই লেনটিতে রয়েছে। এখানে হলো টোটাল হালিশহরের দিক থেকে আর কল্যাণীর দিক থেকে যে 4 লেন সেটি এখানে মিশে আবার 4 লেনই হয়ে গেছে। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। দেখতে পাচ্ছেন এদিকে কল্যাণী বা কাঁচরাপাড়া, পেছনে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া, আর এদিকে হলো মাঝিপাড়া হয়ে মোহনপুর, উত্তর 24 নৈহাটি বিধানসভার। আমি এখন হচ্ছি ব্যারাকপুর সাব ডিভিশনে, যেখানে মাঝিপাড়া সোজা পড়বে মাঝিপাড়া। সেটি হলো আমি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। এটি হলো কাপা চাকলা পঞ্চায়েত এলাকার মধ্যে আমি রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে। নিচে হলো মতুর ঝিলেরও জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার, যেটি জোর কদমে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলাই চলে, শুধু ওপরে লাইটের কাজ বাকি রয়েছে। আজকের আপডেট 22শে এপ্রিল 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন অলরেডি কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার শুধুমাত্র ভারী যানবাহন, 4 চাকা বা ভারী যানবাহনই শুধুমাত্র যাবে। এখানে সাইকেল, টোটো, অটো, এমনকি বাইক পুরো নিষিদ্ধ থাকবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেখানে শুধুমাত্র ভারী যানবাহন বা 4 চাকা ভারী যানবাহন শুধুমাত্র চলাচল করবে। এখানে শুধুমাত্র ভারী যানবাহনই চলবে। এখানে সাইকেল, অটো, টোটো, বাইক সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি কাপালিং ফ্লাইওভার, সোজা হলো মাঝিপাড়া বা হাতিকান্ডা হয়ে মোহনপুর, হাতিকান্ডার দিকে নেমে যাচ্ছে। তারপরে বড়জগুলির দিকে আবার 4 লেন হয়ে যাচ্ছে। এদিকে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া, সোজা হলো কল্যাণী বা কাঁচরাপাড়া। আর এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি মহতুর ঝিলের পাশ থেকে এক সৌন্দর্যনের পথে এগিয়ে যাচ্ছে। নিচে হলো কাপালিং রোড, যেটি সৌন্দর্যায়ন চলছে। মতুর ঝিলেরও কাজ সৌন্দর্যায়নের পথে এগিয়ে যাচ্ছে। আমি এখন হচ্ছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা, বড়জগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন সোজা হলো বড়জগুলি বা বড়জগুলি রোডও করিডোরও বলা চলবে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলাই চলে। ওপরে হলো লাইটের কাজ এখনও বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে হলো সোজা হলো মতুর ঝিলের পাশ থেকেই এই কাপালিং ফ্লাইওভার যাচ্ছে, যা আগামী দিনে সহজেই NH12 বা বড়জগুলি বা এইমসের দিকে অতি সহজে এয়ারপোর্ট হয়ে এইমসের দিকে চলাচল করতে পারবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এদিকে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার আমি আজকে প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি, যেটি আজকের আপডেট 22শে এপ্রিল 2025 মঙ্গলবার। আজকে 22শে এপ্রিল 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লাইটের কাজ বাকি রয়েছে। আর এখানে শুধুমাত্র ভারী যানবাহন চলাচলই করবে। এখানে বাইক, অটো, টোটো, সাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি সাধারণ মানুষের যাতায়াত বা পথচারীরও কোনো ব্যবস্থা থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে হলো খুব দ্রুতগামী গাড়ি অতি সহজে এখানে যেতে পারবে, যা বড়জগুলি বা 12 নম্বর জাতীয় সড়ক হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে এয়ারপোর্টে অতি সহজে যাওয়া যাবে। আবার এদিকে হলো বড়জগুলি বা NH12 হয়ে কল্যাণী হয়ে অতি সহজে দিল্লি রোড বা জিটি রোড বা দিল্লি রোডের দিকে অতি সহজে যেতে পারবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মতুর ঝিলের পাশ থেকে কল্যাণী এক্সপ্রেসে কাপা। এখানটা হলো এমার্জেন্সি গেট করা হয়েছে, যার নিচে নামার কোনো বিপদ হলে যা অতি সহজে নিচে নামা যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি কাঁচরাপাড়া হয়ে
মোহনপুর হাতিকান্ডার দিকে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে মতুর ঝিল, মতুর ঝিলেরও জোর কদমে কাজ চলছে। সামনে দেখতে পাচ্ছেন মতুর ঝিল, মতুর ঝিলকে এক সৌন্দর্যের পথে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে সামনে হলো মতুর ঝিল, মতুর ঝিলকে সৌন্দর্যের পথে উন্নতির পথে কাজ চলছে, সংস্কার চলছে। আমি আজকে দেখানোর চেষ্টা করছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা এয়ারপোর্ট হয়ে এইমসের দিকে অতি সহজে যাওয়া যাবে। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যা 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। দেখতে পাচ্ছেন মতুর ঝিল, মতুর ঝিলকেও সৌন্দর্যের পথে এগিয়ে নেওয়া যাবে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এদিকে কল্যাণী বা কাঁচরাপাড়া, এদিকে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া, এদিকে হলো মোহনপুর হয়ে বড়জগলি বা NH-12 অতি সহজে চলে যাবে। কল্যাণী এক্সপ্রেস হয়ে বড়জগলি হয়ে মোহনপুর বড়জগলি হয়ে NH-12 এক অতি সহজে এই কাপালিং ফ্লাইওভারের মাধ্যমে অতি সহজে যাওয়া যাবে। আর এদিকে মতুর ঝিলেরও সংস্কার চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যা 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লাইটের কাজে বাকি রয়েছে, যা আর আগামী দিনে উদ্বোধন হওয়ার অপেক্ষায় রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যা 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস NH-12 और NH-34, GT रोड, दिल्ली रोड, NH-2 और NH-19 एलिवेटेड কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা, কল্যাণী কাপা বড়জগলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন এখান থেকে সহজেই বড়জগলি বা 12 নম্বর জাতীয় সড়ক বা এইমস হয়ে সোজা এয়ারপোর্টের দিকে অতি সহজে চলে যেতে হবে। আবার এদিকে বড়জগলি বা এইমস বা NH-12 হয়ে অতি সহজে কল্যাণী হয়ে দিল্লি রোড বা NH-2 বা NH-19 অতি সহজে চলে যেতে পারবে এই কাপালিং ফ্লাইওভার মাধ্যমে। দেখতে পাচ্ছেন এদিকে মতুর ঝিলের জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া, পেছনে হলো কল্যাণী বা কাঁচরাপাড়া। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য প্রতিবেদন আমি কাপালিং ফ্লাইওভার, যেখানে মোহনপুর হাতিকান্ডা বা মাঝিপাড়াতে নেমে যাচ্ছে, পরের প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করব। এটি হলো প্রথম পর্ব। আজকের আপডেট হলো 22 এপ্রিল 2025 মঙ্গলবার। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।